আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। আজ জানবো রোজা আসলে কেন ফরজ করা হয়েছে। অনেকে বলে রোজা রাখি যাতে গরিবের খিদের কষ্ট বুঝতে পারি। খুব সুন্দর কথা, কিন্তু লজিক্যালি ভুল। যদি শুধু গরিবের দুঃখ বোঝার জন্য হতো, তাহলে গরিব মানুষের উপরেও রোজা ফরজ করার কোনো দরকার ছিল না। ওরা তো সারা বছরই খিদে তেষ্টায় থাকে। তাহলে কেন গরিব ধনী সবার উপর একই নিয়ম? রোজা কোনো সোশ্যাল এক্সপেরিমেন্ট না, এটা তোমার আর আল্লাহর মধ্যে একটি সিক্রেট এগ্রিমেন্ট। আল্লাহ বলেছেন সূরা বাকারায় আয়াত 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগে লোকদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখো, আল্লাহ ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষ বলেননি, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ইমানদারগণ। এটা বিশেষ সম্মান, শুধু মুমিনদের জন্য এই ট্রেনিং। তাকওয়া মানে কি? আরবিতে তাকওয়া এসেছে ওয়াকা থেকে, নিজেকে বাঁচানো, রক্ষা করা। তাকওয়া মানে এমন আল্লাহ সচেতনতা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারা। একটা উদাহরণ দিই, গরমের দুপুর, তুমি একা ঘরে, ফ্রিজে ঠান্ডা পানি, কেউ দেখছে না, গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তুমি পানি খাও না কেন? কারণ তুমি জানো দুনিয়া দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। এটা হলো তাকওয়া। হালাল পানি ছেড়ে দিতে যেমন পারো আল্লাহর জন্য, তখন হারাম জিনিস, মিথ্যা, গীবত, চুরি তুমি ছাড়তে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার নিজে বুকে ইশারা করে বলেছেন, আর তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে অন্তর। তাই রোজা আসলে তোমার নফসের ট্রেনিং, পেটের খিদে কন্ট্রোল করে পুরো জীবনে গুনাহ কন্ট্রোল করার প্র্যাকটিস। ভালো লাগলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারে মুত্তাকি বানান, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।